মেহরবানি করে আপনাদের কাছে দূর হাতে বলছি, আপনারা বসে বলেন। পিছনে অনেক ভাইরা আছেন, ওনাদের চুপচাপ বসেন। আপনারা মেহমানকে কদর করবেন, ইজ্জত দিবেন, নীরবতা পালন করে। আমি নিঃসন্দেহে বলতে পারি রে যুবক, যেই জমিনে আজকে দাওয়াতের কাজ বন্ধ করে দেওয়া হয়, যেই জমিনে আজকে আমার নবী মায়ার নবী শুয়ে আছেন, যেই জমিনকে আল্লাহ কোরআনের মধ্যে পবিত্র নগরী বলেছেন, যেই জমিনে খানায়ে কাবা, যেই জমিনে আরাফা মুজদালিফা মিনা, যেই জমিনে আবে জমজম, যেই জমিনে হজরে আসওয়াদ, যেই জমিনে মাকাম ইব্রাহিম, ওই জমিনে যদি আজকে যাত্রা উদ্বোধন হয়, সিনেমা হল উদ্বোধন হয়, আর নবীওয়ালা কাজ দাওয়াতের কাজ বন্ধ হয়ে যায়, আমি নিঃসন্দেহে বলতে পারি এরা কোনোদিন মুসলমান নয়, মুসলমানের ভিতরে ইহুদির দালাল। আমাদের দেশে একজন আছে, কিছুদিন আগে কইছিল, কি কয় শুনবেন? কয় ওয়াজ মাহফিলের দ্বারা কোনো লাভ নাই, বরং ওয়াজের দ্বারা মানুষ বলে ধর্মান্ধ হয়। নাউজুবিল্লাহ, আস্তে আস্তে ধর্মান্ধ বুঝেন? সহজ ভাষায় ওয়াজ মাহফিলে আসলে মানুষ মূর্খ হয়, মানুষ আরো খারাপ হয়। আরেকজনে কয় তো কেমনে ভালো হয় তুমি কও? কয় গান শুনলে আর গান গাওয়াইলে মানুষ ভালো হয়। এর মাথার তার কয়টা শিখছে? এ আধা পাগল না পুরা পাগল? হাফ প্যান্টের না ফুল প্যান্টের? আমি কোনো ফতোয়া দিচ্ছি না, আপনারা কইছেন। কারণ কোন আধা পাগল ওই কথা বলবে না যে ওয়াজে আইসা মানুষ খারাপ হয় আর গানও গেলে মানুষ ভালো হয়। আমরা তো দেখি গানের আসরে বৈশা মদ খাওয়া চলে, গানের আসরে বৈশা গাঞ্জা খাওয়া চলে, গানের আসরে বৈশা নারী দর্শিত হয়, যাত্রার প্যান্ডেলে বসে নারী দর্শিত হয়। কিন্তু আমরা বলতে পারবো ওয়াজ মাহফিলে আইসা বহু যুবক নামাজি হয়, বহু যুবক তার মুখে নবীর সুন্নাত দাড়ি, মাথায় নবীর সুন্নাত টুপি চলে আসে, ঠিক কি না? অতএব যে কথা বলতেছো এটা কোনো ভালো সুস্থ মানুষের কথা নয়, এটা কোনো আধা পাগলেও কয় না, পুরা পাগল ছাড়া। যে পুরা পাগল হে এমন কথা কয়। আরো কি কয় শুনবেন? কয় হায় 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 হায়, এক সময় গ্রামে গঞ্জের কত সুন্দর গান বাজনা যাত্রার আয়োজন হইতো, কলজাত কিরম লাগছে বুঝছেন? এক সময় জায়গায় জায়গায় কত সুন্দর আউল ফাউল যাত্রা হইতো। আর এখন এর ফুয়াইনতে যে কিতাব বুঝলা, খালি কয় ওয়াজ, খালি কয়। আজ বাংলার আনাচে কানাচে, শহর নয় বন্দর নয়, গ্রাম নয় শহর নয়, নদী নয় বন্দর নয়, সর্ব জায়গায় যুব সমাজ কোরআনের তাফসীর মুখী। আওয়াজ দিয়ে এখন ঠিক কিনা? এই শাহজালাল, শাহপুরান, শাহ মাখদুম, শাহ আমানতের মুসলিম যুব সমাজ আর তারা গান চায় না, আর তারা যাত্রা চায় না, এর মাহফিল চায়। আওয়াজ দিয়ে এখন ঠিক কিনা? মাইক এখানে স্লোগান দিলে তো এখান থেকে আমার ভাইরা বলি আলহামদুলিল্লাহ, আরো জোরে আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। একটু দাঁড়াও, জেগে ওঠো ও মুসলমান, আর কতদিন দিন ইসলামের সইবে অপমান। রক্ত দিয়ে পবিত্র ওই মক্কা মদিনা, সেই জমিনে সিনেমা হল চলতে পারে না।
নূর মক্কার ইসলাম তার তাকলো কি আজ আসলে তোদের রক্ষা নাই ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই মুহাম্মাদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই পশ্চিমাদের চোখ পড়েছে কাবা ঘরের প্রান্তরে ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চায় কারে পশ্চিমাদের চোখ পড়েছে কাবা ঘরের প্রান্তরে ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চায় কারে আল্লাহ পাকের ঘর তোর সাহস থাকলে ধর আল্লাহ পাকের ঘর তোর সাহস থাকলে ধর দো জাহানের মালিক যিনি পবিত্র কাবা ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই মুহাম্মাদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই মুহাম্মাদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই মুহাম্মাদুর রাসূলুল্লাহর বাহিনী আসেনি কোন গোলামের পক্ষে এত সাহস আসলো নেমে চলবে চলবে আর একটু জোরে চলবে সবাই সজাগ আছি তো ইনশাআল্লাহ আমরা কোরআনের বিপক্ষে না পক্ষে আমার জীবনের চেয়ে কোরআনের দাম বেশি ঠিক কি না আরো জোরে বলো জীবনের দাম বেশি না কোরআনের দাম বেশি জীবনের দাম বেশি না বিসমিল্লাহর দাম বেশি জীবনের দাম বেশি না ঈমানের দাম বেশি আল্লাহ কবুল করো জোরে কই আমিন কোন গোলামের পক্ষে এত সাহস আসলো নেমে কোন মুনাফিক পড়লো আবার ভিনদেশীদের প্রেমে কোন গোলামের পক্ষে এত সাহস আসলো নেমে কোন মুনাফিক পড়লো আবার ভিনদেশীদের প্রেমে মুসলমানের ভিতরে মুনাফিক আসেনি না নাই নামে মুসলমান প্রেমে পড়েছে ইহুদির প্রেমে পড়েছে নাসারার প্রেমে পড়েছে বেঈমানের রাষ্ট্রধর্ম ইসলাম থাকলে ইহুদির কোনো সমস্যা নাই ভাইরা সংবিধানে বিসমিল্লাহ থাকলে নাসারার কোনো সমস্যা নাই ওয়াজ মাহফিল চললে হিন্দুদের কোনো সমস্যা নাই বরং বহু হিন্দু ভাইরাও আমাদের ওয়াজ মাহফিল শুনতে আসে কিন্তু সমস্যা হলো মুসলমানের ভিতরে কিছু মুনাফিকের এক টাকলা মুনাফিক ধরা খাইছে না খাইছে না আরো জোরে খাইছে না খাইছে না ইসলাম রাখবো না বিসমিল্লাহ রাখবো না এই রাখবো না হেই রাখবো না আল্লাহর কথা তোরে আমি রাখলাম না ঠিক কি না আল্লাহ ধরে না ধরলে আল্লাহ ছাড়ে না আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয় না ছাড় দেয় আল্লাহ ছেড়ে দেয় না ইতিহাস সাক্ষী ভাইরা দাউদ হায়দারকে আল্লাহ ছেড়ে দেয় নাই তসলিমাকে আল্লাহ ছাড় দেয় নাই এমনি ভাবে লতিফ সিদ্দিক আল্লাহ ছেড়ে দেয় নাই টাকলা মুরাদকে আল্লাহ ছেড়ে দেয় নাই নব্য নাস্তিকের দল ভালো করে ইয়াদ রাখো কোরআনের বিরুদ্ধে যারা অবস্থান নিয়েছো আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয় না আল্লাহর কোরআনের মোকাবেলা করা মানে আল্লাহর মোকাবেলা করা কারণ কোরআন কোন মানুষের কালাম নয় কোরআন হলো মালিকের কালাম আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা ইয়ার হাজিরিনের জন্য বলি কোন গোলামের পক্ষে তো সাহস আসলো নেবে কোন মুনাফিক পড়লো আবার ভিনদেশীদের প্রেমে কার ইশারায় লাঞ্ছিত আজ নূর আরবের নারী কার ইশারায় চামচিকারা করছে বাহাদুরি যদি মুক্তি পেতে চাও তবে কোরআন বুকে নাও যদি মুক্তি পেতে চাও তবে কোরআন হাতে নাও চামচিকাদের আরব থেকে জলদি হটাও ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই মুহাম্মাদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই মুহাম্মাদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই পশ্চিমাদের চোখ পড়েছে কাবা ঘরের প্রান্তরে ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চায় কারে পশ্চিমাদের চোখ পড়েছে কাবা ঘরের প্রান্তরে ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চায় কারে আল্লাহ পাকের ঘর তোর সাহস থাকলে ধর আল্লাহ পাকের ঘর তোর সাহস থাকলে ধর দো জাহানের মালিক যিনি পবিত্র কাবা ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই মুহাম্মাদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা না অসুবিধা হইছে ভয় পাইছেন
কিও ভাই যে ভাইরা দাঁড়াই রয়েছে এরা কই বাপ বালা না, যা তুফান যাইবার যারা বই রয়েছে এরা রুফে যাও, আমরা খারাপ দেখলে দৌড় দিন। এরকম না, একটু বসেন আমার ভাইরা, যে ভাইরা দাঁড়ানো একটু দয়া করে বসে যান। জানতেছি আমরা বুঝতেছি আপনাদের কষ্ট হচ্ছে, শুধু দ্বীনের খাতিরে আল্লাহ কোরআনের খাতিরে একটু কষ্টটা স্বীকার করি আমরা। একদিনই তো, একদিনও তাও বেশি না, 2-3 ঘন্টা বেশি, একটু দ্বীনের জন্য একটু কষ্টটা স্বীকার করি আমার ভাইরা বন্ধুরা। এবার আসুন, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, এ আয়াতে আল্লাহ পাক বলেন আনিশকুরলি ওয়া লিওয়ালিদাই, আমি আল্লাহর শুকরিয়া আদায় করো। একটু মনোযোগ দিয়ে কথাগুলো যদি শুনেন, আমি একটু দিল থেকে কথাগুলি বলবো। আর যদি দেখি আপনারা অমনোযোগী, আপনারা এদিক সেদিক তাকান, তাহলে আমার কথা বের হবে না, আমার কথা আওলা জাওলা হবে। তাই বাবা, বাহ কথা বলুন। এই যে কেউ আওয়াজ না দেয়। বনু তামিম গোত্রের এক যুবক, হাদিসটা শুনেন, আমি বলছি যে আমার ওয়াজকের বয়ানটা হবে একটা হাদিসকে কেন্দ্র করে। বনু তামিম গোত্রের এক যুবক আমার নবী, আপনার নবী, মায়ার নবীর কাছে এসে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আমার আব্বা আম্মা যতদিন দুনিয়ায় ছিলেন আমি ছিলাম গরিব, আমি পয়সার দেখা পাই নাই, ব্যবসা বাণিজ্যে লাভবান হতে পারি নাই, বহু খোঁজাখুঁজি করেছি, আমি ছিলাম নিঃস্ব, মাকে বাবাকে নিজের চাহিদা মতো খেদমত করতে পারি নাই। কিন্তু যেদিন আমার আব্বা আম্মা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আল্লাহ আমাকে বহু সম্পদের মালিক বানাইছে। এখন আমি বহু ফ্যাক্টরির মালিক, বহু কারখানার মালিক, কোটি কোটি টাকা আমার পিছনে ঘুরে, কিন্তু আমার মা আজ দুনিয়ায় নাই, আমার বাবা আজ দুনিয়ায় নেই। যুবক চোখ থেকে পানি ঝরায় কান্দে আর বলে, নবী গো, আমার মনে পড়ে আমার মায়ের কষ্টের কথা, মনে পড়ে আমার বাবার কষ্টের কথা। মন চাইছিল আজ যদি আমার আব্বা আম্মা দুনিয়া থাকতেন, আমি আমার মন চাহিদা মতো তাদের খেদমত করতাম, তারা যা চাইতেন তা এনে দিতাম, কিন্তু সেই সুযোগ আমার নাই। ইয়া রাসূলুল্লাহ, এখন আমার এই পয়সা, আমার এই অর্থ, আমার এই সম্পদ কে খাবে? নবী গো, আমি আপনার কাছে জানতে চাই, কবরে শুয়ে থাকা আমার মা বাবার জন্য আমার কি কোনো খেদমত করার সুযোগ আছে? আল্লাহর নবী ওই যুবককে দেখা নবীজি সামনে নবী একটা ওয়াজ করলেন। শ্রোতা একজন আর বক্তাও একজন। বক্তা হলেন দ্বীনের নবী, মায়ার নবী, আর শ্রোতা হলেন বনু তামিম গোত্রের একজন যুবক। সেই যুবককে সামনে রেখে মায়ার নবী এমন এক ওয়াজ করেছেন, যে ওয়াজের শ্রোতা বর্তমান হয়ে গেছে তাম পৃথিবী জুড়ে কোটি কোটি মানুষ। একজন শ্রোতা, বক্তাও একজন, শ্রোতাও একজন। বক্তা হলেন দ্বীনের নবী, আর শ্রোতা হলো একজন যুবক। মায়ার নবী বলে, যুবক, তোমার খেদমতের সুযোগ এখনো আছে। বলেন আলহামদুলিল্লাহ। আমার ভাইরা বন্ধুরা, যুবক, দ্বীনের নবী মায়ার নবী বলেন, রে যুবক, না, তোমার খেদমতের সুযোগ হারিয়ে যায় নাই। এ যুবক, এখনো তোমার খেদমতের সুযোগ তোমার কাছে রয়েছে রে। 5টা কাজ যদি তুমি করো, আল্লাহ পাক তোমার খেদমত তোমার মা বাবার কবরে আল্লাহ পৌঁছায়া দিবে। 1 নম্বরে নবী বলেন আসসালাতু লাহুমা, 2 নম্বরে ওয়াল ইস্তিগফারু আলাইহিমা, ইনফাদু আহদিহিমা মিন বাতিহিমা, সিলাতুর রাহমিল্লাতি লা তুসালু ইল্লা বিহিমা, 5 নম্বরে ইকরামু সাদিকিহিমা মিন বাদিহিমা। আল্লাহ নবী বলেন, যুবক, 1 নাম্বার তোমার কাজ হলো তুমি মা বাবার জন্য বেশি বেশি করে এই দোয়াটা পড়ো, যেই দোয়াটা আল্লাহ কোরআনের মাধ্যমে তোমাদেরকে শিক্ষা দিয়েছেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা।
আল্লাহ পাক আল্লাহর নবী বলেন এক নম্বর হলো আল্লাহ যেই দোয়া শিখাইছেন এই দোয়াটা তুমি বাপ মার জন্য বেশি বেশি করে পড়ো। নামাজের ভিতরে এই দোয়া, নামাজের বাইরেও এই দোয়া, হাঁটতে গেছো এই দোয়া, বসতে আসো এই দোয়া, ঘুমাইতে গেছো এই দোয়া। শুধু নামাজের পরেই শুধু নয়, শুধু নামাজের পরেই শুধু নয়, সর্ব জায়গায় তুমি বাপ মার জন্য এই দোয়া করো। রব্বির হামহুমা, আমার সাথে আপনারাও পড়েন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহর নবী কইরে জাননি এই দোয়ার মধ্যে অর্থটা কি? অর্থের দিকে একটু খেয়াল কইরো। অর্থটা হলো মালিক তিনি শিখাইতেছেন দুনিয়ার সন্তানের দল কেমনে তোমরা বাপ মার জন্য দোয়া করবা, বাপ মার জন্য আমি আল্লাহর কাছে কেমনে তোমরা দোয়া করবা, আমি আল্লাহ তোমাকে শিখিয়ে দিচ্ছি, আমি আল্লাহ তোমারে বলে দিচ্ছি। আমার কাছে বলো আল্লাহ, শিশুকালে আমার মা আমার বাবা যেইভাবে আমাকে আদর করেছেন, যেইভাবে আমাকে সোহাগ দিয়েছেন, যেইভাবে আমার লালন পালন করেছেন গো মালিক, আজ কবরে আমার বাপ মারে ওইভাবেই তুমি আদর কইরা। আল্লাহ শিশুকালের কথা ইয়াদ করায় বলছেন, বান্দা যখনই বাপ মার জন্য দোয়া চাইবা, তোমার শিশুকালের খেদমতের কথাটা, তোমার শিশুকালের আদর আর মায়ার কথাটা আমি আল্লাহর কাছে উল্লেখ কইরো। কারণ আমি আল্লাহ জানি, আমি আল্লাহ জানি শিশুকালে তোমার মা তোমার বাবা তোমার কি পরিমাণ সেবা করেছে। যেরকম সুবহানাল্লাহ। ভাই রামা, আজ আমরা বড় হয়ে এই কথাটা বুঝি না, আমরা বড় হওয়ার পরে এটা বুঝি না শিশুকালে মা বাবা সন্তানকে কি পরিমাণ মায়া করে, কি পরিমাণ আদর করে, এটা বড় হওয়ার পরে সন্তান বুঝে না। একটা ঘটনা আমি আপনাদেরকে বলি ভাইরা আমার। উস্তাদজি, আমার মনে হয় ম্যাট্রিক পরীক্ষা দেওয়া হবে না গো, কারণ আমার মা কেমন করে পয়সা এনে দেয়, আমি সন্তান সেটা দেখি। কোনদিন মায়ের কাছে আমি চাইতেও পারবো না, ও মা 1200 টাকা লাগবে পরীক্ষা দিতে, এমন কথা মায়ের কাছে আমি বলতেও পারবো না। অতএব উস্তাদজি, মনে হয় আমার পরীক্ষা দেওয়া হচ্ছে না, এই বইলা আমি বাড়িতে আসলাম। আমার মা দুঃখিনী মা, আমার চেহারা দেখে মা বুঝে ফেলেছেন কোনো একটা কিছু হয়েছে। মা আয়েশা বলতেছে, বাজান রে, চেহারাটা তোমার এত মলিন কেন, এত মলিন কেন? আমি বললাম, মা গো কিছু হয় নাই। মা কই না মা 1200 টাকা লাগবে গো, কেমন করে আমি 1200 টাকা দেব, তোমার কাছে কেমন করে চাইব, এজন্য আমার পরীক্ষা দেওয়া আর হচ্ছে না। এমনি মা কই, বাজান রে কাঁদবি না, কাঁদবি না, ওই যে পাশের ঘরে একটা ব্যাংক দেখছো, মাটির ব্যাংক, ওই ব্যাংকটাতে মা কিছু কিছু পয়সা জমায় রাখছি। আমি জানতাম একদিন আমার সন্তানের হয়তো বেশি পয়সা লাগবে। বাবা চলো চলো, ওই মাটির ব্যাংকটা একটু ভাঙবো। ছেলে বলতেছে, আমি মাটির ব্যাংকটা ভাঙলাম। ভাঙার পরে দেখি অসংখ্য পয়সা, পয়সাগুলি গুনতে শুরু করলাম। আমি ওই দিন জানি গো, দেখতে যদ্দূর মনে হয়েছে পয়সা, কিন্তু গনতে গিয়ে আমার কাছে অনেক বেশি লাগতেছে। বরকত দিছে কি? আরেকটু জোরে বলুন না কে? যুবক ডাক দিয়া কইরে, যুবক মনোযোগ দিয়ে শোনাও। আমি যখন গনতেছিলাম, গনতে গনতে আমি দেখতে পেলাম এই ব্যাংকের মধ্যে 1300 টাকা হয়ে গেছে। পরীক্ষায় লাগবে 1200, কিন্তু পয়সা হয়ে গেলে 1300। আমি তো চোখে দিয়া পানি চইলা আসলো। মাকে ডাক দিয়ে বলতেছি, গো মা, কেমন করে তুমি এই 1300 টাকা জমাইছ? মা তখন কই, বাজান রে, চাইছিলাম কথাটা বলবো না, কিন্তু আজ না বললে হয় না। বাজান তাহলে শোনো, ওই যে 2টা ডিম আমার মালিক আমারে দিত, কাজ শেষ হওয়ার পর একটা তোমার জন্য আর একটা মায়ের জন্য। ওই দিন কিন্তু তোমারটা তুমি ঠিকই খাইছো, কিন্তু আমি মা
আমার নিজের ডিমটা আমি খাই নাই, ওই ডিমটা আমি আরেক ঘরে বিক্রি করছি। ওই টাকাটা আমি ব্যাংকের ভিতরে জমা রেখেছি রে বাবা, কারণ আমি জানতাম একদিন আমার সন্তানের হয়তো পয়সা বেশি লাগবে। ওই টাকাটাই আজকে তুমি 1300 পয়সা পাইছো। ছেলে তখন মেট্রিক পরীক্ষা দিল, মার চোখের পানিটা ছেলে মুছে, ছেলের চোখের পানি মায়ে মুছে। এইভাবে যুবক বলতেছে আমি কলেজে গেলাম, ভার্সিটিতে গেলাম, সুন্দরী একটা মেয়ের সাথে সম্পর্ক হলো। তার বাবা তিনি আমার শিক্ষক, শিক্ষক আমাকে প্রস্তাব দিলেন, বাগান রে পরীক্ষা তো ভালোই দিয়েছো, পড়ালেখা ভালোই করেছো, কিন্তু এখন একটা চাকুরির প্রয়োজন, আমি তোমাকে একটা চাকুরির ব্যবস্থা করে দিব রে বাজান। শর্ত হলো আমার মেয়েটাকে বিয়ে করতে হবে। আমি আমার মাকে বললাম, মা গো, আমার উস্তাদের মেয়ে, আমার শিক্ষকের মেয়েকে যদি বিয়ে করি একটা চাকুরি, ভালো একটা চাকুরি মিলবে। মা তখন ডাক দেয়া কয়, বাজান আমার কেন জানি ভয় হয়, ভয় হয়। বড় লোকের মেয়ে গরিবের বাড়িতে এসে থাকে না, আমি একজন গরিব মা, আমাকে মা হিসাবে হয়তো মানবে না। ছেলে কই, না গো মা, টেনশন করবা না, আমার সাথে তার কথা হয়েছে, সে তোমাকে মা হিসাবে মেনে নিবে, টেনশনেরই কিছুই নাই। বিয়ে তো হয়ে গেল, মাকে ছেলে কোন রকম মানায় নিল। কিন্তু ভাইরে, তকদিরের লিখন, তকদিরের লিখন কোনদিন ফিরানো যায় না। মা বাধা দিয়েছিল, এটাই ঠিক। বড় লোকের মেয়ে গরিবের ঘরে আইসা গরিব মাকে মা হিসাবে মেনে নিতে পারে না। স্বামীর কাছে মায়ের বিরুদ্ধে শুধু নালিশ দেয়, নালিশ দিতে দিতে স্বামীর পক্ষে নিয়ে গেছে। যেই ছেলের মা এত কষ্ট করে লেখাপড়া করাইল, ওই ছেলেও সুন্দরী বিবির কথায় পরে মার রুমে ঢুইকা মার গায়ে প্রতিদিন লাঠি দিয়া পিটায়। নাউজুবিল্লাহ। একদিন অফিস থেকে আসার পর মা প্রতিদিন তাহাজ্জুদের নামাজে পড়ে আল্লাহর কাছে কান্দে আর কয়, মালিক আমার সন্তান বুঝে না, আল্লাহ তুমি তারে বুঝ দাও, তুমি তারে গজব দিও না, আযাব দিও না। কারণ বাপ মার দোয়া বদদোয়া কিন্তু আল্লাহর দরবারে সরাসরি কবুল হয়ে যায়। কথাটা কিন্তু আমি মৌলবীর নারী যুবক, কথাটা হলো আমার মায়ার নবীর, সালাসাতুন দাওয়াতুম মুস্তাজাবাতুন লা শাক্কা ফি, দাওয়াতুল মাজলুম ওয়া দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল ওয়ালিদ আলা ওয়ালাদিহি। বাপ মার দোয়া বদদোয়া আল্লাহর কাছে সরাসরি কবুল হয়ে যায়। এজন্য মা দুঃখিনী মা এত মার খায়, এরপর মায় বদদোয়া দেয় না, কয় মালিক আমার সন্তান যদি বিপদে পড়ে আমি মা সইতে পারবো না। এইভাবে দিন যায় রাত যায়, প্রতিদিন অফিস থেকে আইসা মার রুমে ঢুইকা বউয়ের কথায় মার গায়ে হাত উঠায়। একদিন অফিস থেকে আসার পথে দেখে একটা ওয়াজ মাহফিল, যুবক কয় কিছুক্ষণ সময় ওয়াজ শুনি না যাই। ওয়াজে বইসেই শুনতেছে বাপ মার ওয়াজ। ওয়াজটা শোনা মাত্রই যুবকের কলিজার মধ্যে একটা হিট করলো, কলিজাটা নরম হয়ে গেল। বেজে গেল রাত 2টা 2:30। বাসায় যায় পৌঁছলো, দরজার সামনে নক করতেই তার সুন্দরী বউ দরজা খুলে দেয়। দরজা খুলতেই দেখে বাচ্চাটা কোলে নিয়ে তার স্ত্রী দাঁড়ায় আছে, আর বাচ্চাটা কান্না করে, দুধের বাচ্চা কান্না করে। বউটারে জিজ্ঞেস করে, কি গো বিবি এখনো বুঝি ঘুমাও নাই? রাত বেজে গেল 2টা, বেজে গেল 2:30, এখনো বুঝি তুমি ঘুমাও নাই? তার বিবি ডাক দেয়া কই, স্বামী গো তোমরা তো স্বামী, তোমরা সন্তানের দরদ বুঝবা না। আমার সন্তানটা সন্ধ্যার পর থেকে শুধু পাতলা পায়খানা করে আর বমি করতেছে, আমি মা তো অস্থির হয়ে গেছি, শুধু তোমার অপেক্ষায় গো স্বামী। স্বামী গো জানোনি
এই সন্তানের প্রতি বাপ মায়ের অন্তরে কি পরিমাণ দরদ। আমার সন্তান যদি অসুস্থ থাকে, আমি মা এক রাত দুই রাত নয়, যদি বছরকে বছর রাত জায়গা জায়গা সন্তান পাহারা দিতে হয়, আমি মা তবুও পারবো। যেরকম সুবহানাল্লাহ। এই কথাটা বলতে যুবকের মাথায় হিট করলো। আমার স্ত্রী আমার সন্তানের কাছ থেকে পেয়েছি, দৌড় দিয়া মায়ের রুমে যে ঢুকছে, দরজার সামনে যায় দেখি মার দরজা বন্ধ। ডাক দিয়া কই মা গো, ও মা দরজা খোলো। ওই সময় দক্ষিণী মা তাহাজ্জুদের নামাজে সেজদায় রত। মা যেই মাত্র সন্তানের আওয়াজ শুনতে পাইল, দরজার বাহির থেকে ডাক দিয়া কয় মারে, ও মা তুমি দরজা খোলো। সাথে সাথে মার কলিজা কামড় দিয়ে উঠছে। মায় মনে মনে কই ভাবছিলাম আজ বুঝি আমার সন্তান আমাকে মারবে না, মনে হয় আজকে আমাকে মারবে না। কিন্তু না গো, ওই তো রাত 2টা বাজে গেছে, যদিও দেরি হইছে, আইছে আমাকে মারার জন্য। মা তখন নামাজটা ভাঙ্গা মা ডাক দিয়া বলতেছে, বাজান রে, ও বাজান আজকে তুই মারে মারিস না, মারিস না। আমি আজকে তোর বউয়ের সাথে কোনো ঝগড়া করি না, আজ আমি কোনো ঝগড়া করি নাই, কোনো মাতি নাই। আজকে আর তুই মারে মারিস না। গতকালকের মাইরে এখনো আমার পিঠে ব্যথা আছে। ওই যুবক বলতেছে, আমি দরজার বাহির থেকে বার আওয়াজ শুই না, বললাম মারে, ও মা তুমি দরজা খোলো, দরজা খোলো। মা দেখতেছে সন্তান দরজা ধাক্কাইতে ধাক্কাইতে যেন ভেঙে ফেলবে। মা দৌড় দিয়ে দরজা খুইলা দিছে। যদি দরজা ভাঙিয়া ভিতরে ঢুকে তাহলে তো জিততে আরো বেশি মারবে। এমনি মা দরজা খুইলা তাকায় দেখে সন্তানের হাতে কোনো লাঠি না, সন্তানের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। ডাক দিয়া কই মা, আমি আজকে মারতে আসি নাই গো, আমি আইছি তোমার কাছে মাপ চাইতে। বইলেই মার পা ধইরা কান্না শুরু করছি। দক্ষিণী মা সন্তানকে টান দিয়া নিজের বুকে উঠাইলো, চোখের পানিটা মুইচা কপালে চুমা দেয়। কারণ মা বাবাকে খুব সহজে বাপ মারে খুশি করা যায়, দুনিয়ার মানুষকে এত সহজে খুশি করা যায় না। বাপ মারে যত তাড়াতাড়ি খুশি করা যায়। আল্লাহর নবী কইবেন, উম্মতের দল, যখনই তুমি মারে বাবারে খুশি করো, রাদার রাব্বি ফি রাদাল ওয়ালিদাইন ওয়া সাকাতুর রাব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন। মার দিল যখনই খুশি হবে তোমার উপর, বাবার দিল যখনই খুশি হবে, সাথে সাথে আরশের মালিক তোমার আমার উপর খুশি হইয়া যায়। বাপ মা খুশি থাকলে কে খুশি? আর একটু আওয়াজ দিয়ে বলেন না কে? রাদার রাব্বি ফি রাদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। মা বাবা খুশি থাকলে আল্লাহ খুশি, বাপ মা নারাজ থাকলে আল্লাহ নারাজ। যেই সন্তানের উপর মা রাজি বাবা রাজি, ওই সন্তানের দুনিয়ার জীবনে আল্লাহ বরকত দেয়, লেখাপড়ার জীবনে আল্লাহ তারে বরকত দেয়, ব্যবসা বাণিজ্যের মধ্যে আল্লাহ বরকত দেয়, হায়াতের মধ্যে আল্লাহ বরকত দেয়। ভালো করে শুনে যুবক, যার মা ঘরে আছে বাবা ঘরে আছে, শূন্য তোমার ঘরে লাইট লাগাইছো, ফ্যান লাগাইছো, লাইট যদি জ্বালাইতে হয়, ফ্যান যদি ঘুরাইতে হয়, পাওয়ার হাউস থেকে তোমার কারেন্টের লাইন ওকে করতে হবে। যদি ওকে থাকে লাইট জ্বলবে, ফ্যান ঘুরবে। ঠিক তেমনি আমার তোমার জীবনেরও এমন বাতি আছে, লাইট আছে, ফ্যান আছে, সব কিছু তোমার জীবনে তুমি লাগাইছো। কিন্তু যদি এই বাতি জ্বালাইতে হয়, ফ্যান যদি তোমার জীবনের ঘুরাইতে হয়, পাওয়ার হাউস হলো বাপ মা, বাপ মার দিকে লাইন তুমি ওকে করো। দোয়া যদি তোমার জন্য থাকে, আল্লাহ পাক জীবনের বাতি আল্লাহ জ্বালায়া দিবে। ভাইরা আমার, এজন্যই নবী বলতেছেন, যুবক, এক নাম্বার হলো বেশি বেশি করে বাপ মার জন্য দোয়া করো।
শিশুকালের কথাটা ইয়াদ করে তুমি দোয়া করো। 2 নম্বরে নবী বলেন ওয়াল ইস্তিগফারু লাহুমা, বাপ মার জন্য বেশি বেশি করে তুমি দান সদকা করো, আল্লাহ পাক তোমার খেদমত বাপ মার কবরে পৌঁছায় দিবে। 3 নম্বরে নবী বলেন ইনফাজু আহদিহিমা মিন বাদিহিমা, বাপ মার কাছে যদি মানুষের কোনো পাওনা থেকে থাকে এই পাওনা তুমি আগে পূরণ করে নাও, বাবার পাওনা তুমি পূরণ করো। বাবা যদি কারো উপরে জুলুম করে থাকে এই জুলুমটা তুমি তাড়াতাড়ি শোধ করো। বাবা যদি তোমার চাচার সম্পদ হরণ করে, তোমার বাবা যদি তোমার ফুফুদের সম্পদ না দিয়া ভোগ করে, যদি বাবার কবরের আগুন তুমি নিবাইতে চাও রে যুবক, আগে বোনে তোমার ফুফুদের সম্পদ তুমি বুঝে দাও। ফুফু যদি না থাকে ফুফাতো ভাই বোনকে তুমি ডাইকা আলু, তাদেরকে তুমি সম্পদ বুঝায় দাও। চাচা যদি থাকে চাচারে ডাইকা আনো, ও চাচা আব্বা বুঝে নাই, আব্বা না বুঝে একটা কাম করছে, চাচার সম্পদ এতটুকু তোমার তুমি নিয়ে যাও, না থাকলে চাচতো ভাই বোন আইনা ফেরত দাও। প্রতিবেশীর উপর যদি তোমার বাবা কোনো জুলুম করে থাকে, ক্ষেতের আইল যদি লম্বা কইরা থাকে বড় কইরা থাকে, শিম যদি সরায় থাকে, তুমি সম্পদ এই সম্পদ যার যার কাছে তুমি ফেরায় দাও। যদি তুমি দিতে পারো তবে তোমার খেদমত বাবার কবরে পৌঁছাইবে কে? আর একটু জোরে বলেন না কে? কিন্তু যদি বাবার কাছে হাজারো মানুষের পাওনা থাকে, হাজার নয় একজন মানুষেরও যদি পাওনা তোমার বাবার কাছে থাকে, আর যদি তুমি বাবার নামে 40টা জবাই করো, 10টা 20টা গরু জবাই করো, 100টা গরু জবাই করেও যদি 40টা খাওয়াও, কসম খোদার একবার, কসম খোদার 2 বার বলতেছি, বাবার কবরের আগুন বিন্দু পরিমাণও কমবে না যতক্ষণ পর্যন্ত তুমি পাওনা পরিশোধ না করবা। এজন্য বাবার পাওনা আগে পরিশোধ করো। আমার ভাইরা বন্ধুরা, আমাদের সমাজে 2 ধরনের, এক ধরনের মানুষ আছে 2টা ফ্রি খানা খাইবার লাগে খুব পাগল। এক হইলো মরাবাড়ির খাওয়ান, আর এক হইলো বরযাত্রী খাওয়ান, ঠিক না? মরাবাড়ির খাওয়ার লাগে একদল রেডি থাকে, যদি বাপ মরার পরে না খাওয়ায়, দেখো দেখছুনি বা অত কিপটার কিপটা, বাপ মরে গেল মা মরে গেল এখনো খাওয়ায় না। অথচ মরাবাড়ির খানাটা শুধুমাত্র পুরাপুরি হক হলো গরিব মিসকিনের, ধনী মানুষ খাওয়া না জায়েজ, না জায়েজ, না জায়েজ। অথচ দেখি আমরা মরাবাড়িতে মেম্বার চেয়ারম্যান চৌধুরী সাহেব আর অমুক সাহেব গিয়া গরিবের খানা খায় শেষ করে বলায়, আর যার খানা হ্যাঁ সবার শেষে বয় আলু আর ঝুল, গোশতের কোনো বুই বাতাস নাই। কার খানা কে খাইলো? এজন্য শরীয়তের মাসলা, মৃত ব্যক্তির বাড়িতে যদি ধনী লোক খাইতে হয় তাহলে টাকা দিয়ে খাইতে হবে, টাকা দিয়ে, বিল দিয়ে। হোটেলে যে ভাই আমরা বিল দিয়ে খাই, এইভাবে মরা বাড়ির বিল দিয়ে খাইলে যাইজ, আনালে যাইজ না। আর এই বিলের টাকাটা গরিবদেরকে ভাগ করে দিতে হবে। নাও তোমার খানা আরেকজনে খাইছিল, টাকাটা নিয়ে নাও। আরেকটা ফিরিখানা আছে বরযাত্রী খানা, এখানেও দেখবেন কিছু মানুষ ফুললে তুম হয়ে থাকে যদি বরযাত্রী দাওয়াত না দেয়, ঠিক না? মেয়ের বাড়িতে খাওয়া দাওয়ার কোনো অনুষ্ঠান শরীয়তে জায়েজ না, এটা কোনো অনুমতি নাই। কোন রকম 2-1 নিয়ে আপনি মেয়ে উঠে নিয়ে আসবেন, 200 300 500 700 মানুষ নিয়ে বরযাত্রী যাইতে হবে, শরীয়তে এর কোনো বিধানই নাই। এটা সম্পূর্ণ না জায়েজ, এটা যৌতুকের একটা অংশ। অথচ দেখা যায় মেয়ের বাপে যদি কয় বেই সাহেব আয়োজন কয়েকজন লই, আমি গরিব মানুষ, তখন বেই কয় কয়জন আনতাম, আয়োজন 40-50 জন আয়োজন করে এলি মনে, তখন দেখা যায় ছেলের বাপে কি কয় শুনবেন, ইন্না লিল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ বিয়াই ইতা খিতামাত, আমার ফুতের ফুল ফেন আর হাফ ফেন তুই আছে 200। ফুল ফেন হাফ ফেন বুঝেন না, মানে ফ্রেন্ড 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 বন্ধু। আমার এক উস্তাদ কইতো রে বাবারে, বন্ধু বন্ধু না, বন্ধু হইলো বন্দুক। বন্ধু কিতা কইতা, বন্ধু হইলো বন্ধু। সুযোগে যখন সময় বালা তখন তাকে, সময় যখন বালা না তখন এর ধারে কাছে, ঠিক কি না? এজন্য সাবধান, ভালো করে হাত রাখবেন। আল্লাহর নবী যুবককে বলতেছেন, যুবক তোমার মূল দায়িত্ব হলো বাবার মার পাওনা যদি কেউ পায় পরিশোধ করো। 4 নম্বরে সংক্ষেপে বইলা লাই, হযরত চলে আসতেছে 4 নম্বরে, সিলাতুর রাহমিল্লাতি লা তুসালু ইল্লা বিহিমা,
আল্লাহর নবী বলেন যুবক 4 নাম্বার তোমার ডিউটি হলো, দায়িত্ব হলো বাবার যারা আত্মীয় স্বজন তাদের সাথে সম্পর্ক তুমি রক্ষা করে চলো। মায়ের যারা আত্মীয় স্বজন তাদের সাথে তুমি আত্মীয়তা রক্ষা করে চলো। এর যুবক খেয়াল করে মনোযোগ দিয়ে শুনো, শুনো, খেয়াল করে মনোযোগ দিয়ে শুনো। বাবার আত্মীয় চাচা, বাবার আত্মীয় ফুফু, চাচা তো ভাই বোন, ফুফা তো ভাই বোন, তাদের খোঁজ খবর তুমি রাখো। আল্লাহর নবী বলেন যুবক তুমি যদি চাচা তো ভাই বোন, ফুফা তো ভাই বোনের খোঁজ খবর তুমি রাখো, সাথে সাথে আল্লাহ তোমার বাবার কবরে তোমার খেদমত পৌঁছে দিবে। জোরে করুন সুবহানাল্লাহ। আজকে আমাদের সমাজে কিছু মানুষ আছে এমন রে ভাই, নিজে শুধু কোটিপতি হইতো, নিজে খালি লন্ডন যাইতো, নিজে খালি আমেরিকা যাইতো, আত্মীয় স্বজন কেউ উঠতে দেয় না। আল্লাহর নবী কয় না না, এমন না। তুমি যদি তোমার বাবার কবরের আগুন নিবাইতে চাও, বাবার কবরে খেদমত যদি তুমি পৌঁছাইতে চাও, 4 নাম্বার ডিউটি হলো বাবার আত্মীয় স্বজনের খোঁজ খবর নিবা, তাদের সহযোগিতা করবা, তাদের পাশে তুমি দাঁড়াবা, তোমার খেদমত আল্লাহ বাবার কবরে পৌঁছে দিবে। আজকে তোমার মা দুনিয়ায় নাই, কিন্তু মার আত্মীয় আছে, মার আত্মীয়, মার আত্মীয় হলো মামা, মার আত্মীয় হলো খালা। ওই মামা খালার খোঁজ খবর তুমি নিবা। মামা তো ভাই বোন, খালা তো ভাই বোন, তাদের তুমি খোঁজ খবর নিও। মার নামে তুমি দান সদকা করলে যেমন সব হইতো, ওই মামা তো ভাই বোন, মামা খালার খোঁজ খবর নিলে আল্লাহ ওই পরিমাণ সওয়াব তোমার বাপ মার কবরে পৌঁছে দিবে। আজকাল আমাদের সমাজে এমন একটা যুগ, এই যুগে আর বাড়িতেও যাওয়া লাগে না। কেউ যদি মনে করে একজনের সাথে সম্পর্ক রাখবি মোবাইলের মাধ্যমে, তাও সম্ভব, ঠিক কিনা? মোবাইলের যুগ, মোবাইলের যুগ। আত্মীয় স্বজনের নাম্বার গুলা তুমি তোমার ডায়েরিতে উঠায় নাও। বাবার আত্মীয় স্বজনের নাম্বার উঠাও, মার আত্মীয় স্বজনের নাম্বার গুলা ডায়েরিতে উঠাও। নির্ধারিত একটা দিনে তুমি তাদের সবাইকে ফোন দাও, অন্তত মাসে একবার সবাইকে ফোন দিয়ে তুমি খোঁজ খবর নাও। মার আত্মীয়কে যেই মাত্র তুমি একটা ফোন দিলা, একটা খোঁজ খবর নিলা, দান সদকাও লাগবে না, খালি বালা ভরা জিগাইছো। আল্লাহর নবী কই এই খবর আল্লাহ তোমার মায়ের কবরে পৌঁছায়া তোমার খেদমত মার কাছে পৌঁছে যায়। আল্লাহু আকবার। আমি হাদিস থেকে বলছি আমার ভাই, আমরা সমাজে আমাদের মধ্যে গানের জন্য এমন কিছু কাজ করি যেগুলো একটা রুসুম রেওয়াজ, সমাজের তালে তালে মানুষকে খুশি করার লাগে না। আমার উদ্দেশ্য থাকতে হবে আমার কাজটা এর সওয়াব যেন আমার আব্বা আম্মায় পায়, আমার দাদা দাদি যেন পায়, ঠিক কিনা? জোরে কোন, আরো জোরে। 100টা 200টা গরু জব কইরেই যদি আপনি চেয়ারম্যান নাম্বারে খাওয়ান, মার নামে বাবার নামে, এক জাররা পরিমাণ সওয়াব বাপ মায় পাইতো না, এক জাররা পরিমাণ সওয়াব পাইতো না। উলামায়ে কেরামরে জিগায়েন, এখানে উলামায়ে কেরাম আছেন, এটা একবার সহিহ মাসালা। 100-200 গরু জব কইরাও যদি খালি গ্রামের ধনী ধনী লোক দেখকে খাওয়ান, বিন্দু পরিমাণ সওয়াব বাপ মায় পাবে না। এটা সমাজের রুসুম, এটা রেওয়াজ, এটা কুসংস্কার, এর দ্বারা বাপ মার কোনো লাভ হয় না। তবে হ্যাঁ, আমি বলবো যদি খাওয়ান, গরিব দেখা দেখা তালিকা কইরে কইরে তাদেরকেই খাওয়ান, দলিদেরকে খাওয়ায়েন না। আর আমরা যারা দলিরা আছি, আমরা আপনারাও একটু ভালো করে ইয়াদ রাখেন, মরা বাড়িতে খাইতে যায়েন না, মরা বাড়ির ধনী লোক খাইতে যায়েন না। ধনী লোক মৃত ব্যক্তির বাড়িতে খাইতে গেলে কলব মইরা যায়, দিল মইরা যায়, নামাজে মজা পায় না, রোজায় মজা পায় না, ইবাদতের স্বাদ লাগে না। এজন্য ধনী মানুষ কখনো মৃত ব্যক্তিদের বাড়িতে খাইতে যাবেন না, কারণ এই খানা আপনার না, এটা মিসকিনের হক, এটা গরিবের হক, এটা ফকিরের হক। কার মাল কে খাইতেছে? কার খানা কে খায়? সমাজের রুসুম বদলানোর দরকার আছে কিনা? আরো জোরে বলেন আছে কিনা? আল্লাহ তুমি কবুল করো, জোরে কোন আমিন। আমার ভাইরা বন্ধুরা, এরপরে আল্লাহর নবী বলে শোনো যুবক, 5 নাম্বার তোমার কাজটা কি? মনে আছে কয়টা আমলের কথা বলছিলাম? জোরে বলেন না, জোরে বলেন না, কয়টা? 5টা। 1 নাম্বার দোয়া করো, 2 নম্বর বাপ মার নামে দান করো, 3 নম্বর বাপ মার কোনো পাওনা থাকলে পাওনা পূরণ করো, পাওনা আদায় করো, 4 নাম্বার বাপ মার আত্মীয় স্বজনের খোঁজ খবর রাখো, 5 নাম্বার নবী বলেন
ইকরাম সাদিকিহিমা মিন বাদিহিমা। আল্লাহর নবী বলেন উম্মতের দল, নবী ওই যুবককে লক্ষ্য করে বলেন, যুবক 5 নম্বর আমল হলো তোমার বাবার যারা বন্ধু বান্ধব তাদেরকে যদি তুমি পাও বাবার মতো শ্রদ্ধা কইরো। বাবার বয়সের মানুষ তাদেরকে দেখলে বাবার মতো শ্রদ্ধা কইরো। মা দুনিয়ায় না, মা যাদের সাথে চলতেন তাদেরকে পাইলে মার মতো শ্রদ্ধা কইরো, মার মতো তাদের সেবা কইরো। একজন মহিলা পায় গেছো মার সাথে চলতো, তারে যদি তুমি পাও ডাক দিয়া বলবা, চাচি অনেক দিন আপনি আমার আম্মার সাথে চলতেন, আজ আমার মা নাই, এজন্য আপনারও দেখি না, আমার মা তো দেখি না, মারও দেখি না, তোমারও দেখি না। চাচি একটু ঘরে আসেন, একটা চা খায়া যান, একটা পান খায়া যান। ঈদের সময় ওই মহিলাটাকে একটা কাপড় দেন। আল্লাহর নবী বলেন, মার বান্ধবীদের যদি তুমি খোঁজ খবর নাও, তাদেরকে যদি তুমি শ্রদ্ধা করো, যেন কবরে শুয়ে থাকা মার সেবা আর খেদমত করলা। নবী বলেন, বাবার আত্মীয়র যুবক, বাবার আত্মীয় না, বাবার বন্ধু বান্ধব যারা, বাবা দুনিয়াতে যাদের সাথে চলতো তাদেরকে দেখলে বাবার মতো শ্রদ্ধা কইরো। সাবধান, বাবার বয়সী মানুষের সাথে বেয়াদবি কইরো না। যদি বেয়াদবি করো তোমার বাবা কবরে শুয়ে শুয়ে সে ব্যথা পাইবে। যদি তার মন জয় করো, বাবা কবরে শুয়ে বাবা খুশি হইবে। তার সেবা করা, বাবার সেবা করা, তার সেবা করা, বাবার সেবা করা, তার সাথে আদব করা, বাবার সাথে আদব রক্ষা করা, তার সাথে বেয়াদবি করা যেন বাবার সাথে বেয়াদবি করা। আর যদি মার বান্ধবীদেরকে সেবা করো যেন মার সেবা করলা। আল্লাহর নবী এই 5টা কাজের কথা বলেছেন, এর মধ্যে উল্লেখযোগ্য হলো রে ভাই, মা বাবার নামে দান সদকা করা। মসজিদ মাদ্রাসার সময় আসলে নবী বলেন, যখনই মার নামে তুমি দান করবা, বাবার নামে তুমি দান করবা, আল্লাহ পাক ওই দানের খবর সাথে সাথে কবরে পৌঁছে দেয়, আর কবরে ঈদের মতো আনন্দ বইয়া যায়। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। तो दिल में तो आता है समझ में नहीं आता, तो दिल में तो आता है समझ में नहीं आता, बस जान लिया मैं तेरी पहचान यही है, बस जान लिया मैं तेरी पहचान यही है। उल्फत में बराबर के वफा हो के जफा हो, उल्फत में बराबर के वफा हो के जफा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो। एक चश्म ज़दम गाफिल अज़ा शागिर नबाशी, शायद के निगाह कुनदा गाह नबाशी, शायद के निगाह कुनदा गाह नबाशी। अल्लाहु अकबर, जोरे करो, একটু জোরে আল্লাহু আকবার। বাপ মার নামে দান সদকা করলে লাভ আছে না নাই? একটু জোরে আছে না নাই? একটা ঘটনা কই আমি আলোচনার সামনের দিকে যাই, শুনেন। মনোযোগ আছে তো? কার কার মনোযোগ আছে একটু দেখান তো আল্লাহকে। আল্লাহ কবুল করো, জোরে কোন আমিন, আরো জোরে আমিন। ইমানি জজবা অন্তরে আছে তো ইনশাআল্লাহ? সবার আছে তো? এই জাগরণ, এই মহা মজলিস, এই মহাসমুদ্র জনসমুদ্র প্রমাণ করে বাংলাদেশ ইসলামী জাগরণের দেশ। আওয়াজ দিয়া বলেন, বাংলাদেশ ইসলামী জাগরণের দেশ। এই দেশ নাস্তিকের নয়, এই দেশ বেঈমানদের নয়, মুনাফিকের নয়, এই দেশ খাঁটি মুমিনের দেশ, ঠিক কিনা? আল্লাহ তুমি কবুল করো, প্রতিটা হাতকে তোমার খাঁটি মুমিন বানাও, যেরকম আমিন। জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি রাতে ঘুমাইছেন, স্বপ্নে দেখেন জাহান্নামী চেহারার একটা মানুষ হুজুরের সামনে হাজির। আল্লাহর ওলি বলতেছেন, ভাই তুমি কেডা?
হুজুর আপনি আমাকে চিনবেন না, আমি আপনার গ্রামেরই একজন মানুষ, আজ থেকে বেশ কিছুদিন আগে আমি ইন্তেকাল করেছি, কিন্তু বদ আমলের কারণে আমি আজকে কবরে জাহান্নামের আগুনে জ্বলতেছি। আল্লাহ আমাকে জানাইছে দুনিয়াতে আমার একটা মেয়ে আছে, আর কোনো আওলাদ নাই। আমার মেয়েটা যদি আমার নামে কোনো দান সদকা করে, আল্লাহ এই খাতিরে আমার কবরের আযাব মাফ করে দিবে। আরো আস্তে সুবহানাল্লাহ, আরো আস্তে সুবহানাল্লাহ। হুজুর আমি আপনার কাছে একটু উপকারের জন্য এসেছি, যদি আপনি আমার মেয়েটাকে এই খবরটা একটু দিতেন। আমার মেয়েটা যদি আমার নামে কোনো দান সদকা করে, আল্লাহ আমার কবরের আযাব মাফ করে দিবে। জুনাইদ বাগদাদি ঘুম থেকে ওইটাই তিনি বের হয়ে গেলেন ওই মেয়েটার সন্ধানে। মানুষকে জিজ্ঞেস করেন, ভাই ওই মেয়েটাকে কোথায় গেলে পাবো? মানুষেরা কয়, হুজুর মেয়েটা তো খারাপ, চরিত্র ভালো না, এই মেয়ের কাছে আপনি কেন যাবেন? জুনাইদ বাগদাদি কয়, রে বাজার, খারাপ ভালো আমি তা জানতে চাই না, আমি শুধু জানতে চাই রে ওই মেয়েটাকে কোথায় গেলে পাবো? মানুষেরা কয়, হুজুর নদীর ঘাটে যান। আল্লাহর ওলি জুনাইদ বাগদাদি তিনি নদীর ঘাটে আসলেন। আয়েশা দেখেন মেয়েটা গোসল করে উঠছে। মেয়েটা ডাক দিয়ে কয়, মৌলভী তুমি আবার আমার কাছে কি চাও? আল্লাহর ওলি বলেন, মারে আমি তোমার কাছে কিছু চাইতে আসি নাই, একটা খবর দেওয়ার জন্য এসেছি। খবরটা হলো তোমার বাবার খবর। মেয়েটা গুনাহ করতে করতে দিল পাশান, কলিজা শক্ত হয়ে গেছে রে গোলাম। নবী বলে, ইদা আদনাবাল আবদু যামবান নুকিতাত ফি কলবিহি নুকতাতান সাওদা। নবী বলেন, যখনই গুনাহ করা হয় কলবের ভিতরে তখন একটা কালো দাগ পড়ে যায়। তওবা না কইরা আবার গুনাহ করলে কালো দাগ পড়ে যায়। এইভাবে অন্তরটা তার শক্ত হয়ে যায়। ওই মহিলাটার অন্তর শক্ত হয়ে গেছে। এজন্য মৃত বাবার খবর শোনার পরেও দিল নরম হয় না। মেয়েটা তখন বলতেছে, আমার মৃত বাবার খবর কি হয়েছে? আমার বাবার কি হয়েছে একটু কও। কয়, তোমার বাবা কবরের মধ্যে জাহান্নামের আগুনে জ্বলতেছে। আল্লাহ তারে জানায় দিছে, গো মা তুমি আজও পর্যন্ত তার নামে কোনো দান সদকা নাকি করো নাই? আল্লাহ জানাইছে, তুমি যদি তার নামে কোনো দান সদকা করো, আল্লাহ তার কবরের আযাব মাফ করে দিবে। ওই মেয়েটার দিল শক্ত, ডাক দিয়া কই, মৌলভী আমার বাবার এই কবর আমার বিশ্বাস হয় না। বাবা তো কবেই মরে গেছে, বাবার নামে আবার কি সদকা করব? এই বইলা হাতের মধ্যে এক মুষ্টি পানি নিয়ে জুনাইদ বাগদাদির দিকে ডিল মারছে, ঠাট্টা কইরা মজাক কইরা ডিল মারছে। আল্লাহর ওলি জুনাইদ বাগদাদি সাথে করে তিনি একটু সইরা গেলেন। পানিটা উনার জামায় পড়ে নাই, পড়ছে মাটিতে। তিনি মনে কষ্ট নিয়ে বাড়িতে ফিরে গেলেন। রাতের বেলা তিনি ঘুমাইলেন, স্বপ্ন যুগে দেখেন গতকালকের ওই মানুষটা আজ রাত জান্নাতি চেহারার সামনে হাজির। এখানে স্টেজে অসুবিধা নেই, শেষ দেলাই আল্লাহর ওলি জিজ্ঞেস করতেছেন, ঠিক আছে? তিনি বলতেছেন, ভাই তোমার পরিবর্তন কেমন করে হলো? সে বলতেছে, হুজুর এই উপকারটা জানাইবার জন্য এসেছি। গতকাল আপনি যখন আমার মেয়েকে খবরটা দিয়েছেন, আমার মেয়ে তখন আপনার দিকে যে ঢিল মারছে পানি, এই ভাই মনোযোগ দিকে, আমার দিকে শেষ দিয়ে দিচ্ছি, বলছি না হযরত আসতেছেন, আপনার দিকে যখন ঢিল মারছে পানিটা আপনার গায়ে লাগে নাই, পড়ছে মাটিতে। আর ওই জায়গায় একটা পোকা দীর্ঘদিন যাবত পানির তৃষ্ণায় ছটফট করতেছিল। ওই পোকাটার মুখে যখন পানিটা পড়ছে, পোকা আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ যার খাতিরে পানি পাইয়া আমার জান রক্ষা হইছে তারে মাফ করো। ওই পোকার খাতিরে আল্লাহ আমার কবরের আযাব মাফ করে দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। এনি আসেন ভাইয়ের আমার, অতএব একটা পোকার দোয়ার খাতিরে যদি আল্লাহ বাবার কবরের আযাব মাফ করে দেয়, আমি আপনি সন্তান আওলাদ আমরা যদি আল্লাহর রাস্তায় যখনই সুযোগ পাই দান করার, যদি শরীক থাকে, আমাদের দানের উসিলায় কি আল্লাহ বাপমার দাদা দাদির কবরের আযাব মাফ করতে পারে না? জোরে বলেন, পারে না?
একটা ছোট্ট প্রাণী পুকার দেওয়ার খাতিরে আল্লাহ বাবার কবর আযাব মাফ করে দিয়েছে, অথচ মায়ের এটা ঢিল মারছিল পানি। ভাইয়ের আমার, এজন্য আমি আপনাদের কাছে অনুরোধ করব, আমরা যে কথাগুলা শুনলাম যে আমাদের জন্য আমাদের মুর্দেগানের ব্যাপারে যে আমল করব, তাদের কাছে যে সওয়াব পৌঁছাইব, এটা নিজের মর্জি মতো নিজের ইচ্ছা মতো করব না নবীর হাদিস মতো করব? নবীর হাদিস মতো করলে আমল কয়টা? আর একটু জোরে পিছন থেকে বলেন, আমল কয়টা? নবীর হাদিস মতো করলে আমাদের আমল কয়টা? আমাদের আমল 5টা। 1 নম্বর দোয়া বেশি বেশি করো, 2 নম্বর তাদের নামে দান সদকা করো, 3 নম্বর তাদের ওয়াদা পূরণ করো, তাদের ফাওনা দাওনা তুমি পূরণ করো, 4 নম্বর তাদের আত্মীয় স্বজনের খোঁজ খবর রাখো, 5 নম্বর তাদের বন্ধু বান্ধবের সেবা করো, বন্ধু বান্ধবকে তুমি শ্রদ্ধা করো, তাহলে আল্লাহ তোমার মা বাবার কবরে তোমার খেদমত আল্লাহ পৌঁছে দিবে। আমি আপনাদের কাছে বলবো, এই যে এত সুন্দর একটা আয়োজন হয় প্রতি বছর, একটা জান্নাতি মাহফিলের আয়োজন হয়, খাদিমুল কোরআন পরিষদ যারা সম্মানিত উপস্থিতি, সুপ্রিয় সুনামবাসী, আমরা খাদিমুল কোরআন পরিষদ একটি বছর মেহনত করার পর অত্যন্ত সুন্দর পরিবেশে 3 দিন ব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মহাসম্মেলনে শেষ দিনের শেষ অধিবেশনের সম্মানিত প্রধান অতিথি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসির কোরআন, সারা বাংলার সৃষ্টিকারী বান্দা হযরত মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী সাহেব কুয়াকাটা হযরত আমাদের মধ্যে এসে পৌঁছে গেছেন। অল্প কিছুক্ষণের মধ্যেই হযরত ওনার গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন। তাই আমি যারা দাঁড়িয়ে আছেন, মেহরবানি করে আপনাদের কাছে দূর হাতে বলছি, আপনারা বসে বলেন। পিছনে অনেক ভাইরা আছেন, ওনাদের চুপচাপ বসেন। আপনারা মেহমানকে কদর করবেন, ইজ্জত দিবেন, নীরবতা পালন করে। হযরতকে পাইছেন, নিয়ামতের শুকরিয়া আদায়ের দরকার আছে না নাই? হইচই করে না, নীরব থেকে নীরব, আল্লাহর দোহাই নীরব থাকেন। আমি আপনাদের কাছে আর বেশি টাইম নেব না, মাত্র 5 মিনিট গড়ি ধরে। আগামী বছরও এত সুন্দর একটি জান্নাতি মাহফিল হবে বা হইতো, এটা আমরা কারা কারা চাই? আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আগামী বছরও আপনারা খতিবুল উম্মাহকে চান, এটা কারা কারা চান? হাত উঠে দেন। মারহাবা, মারহাবা। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। তো খরচপাতি দরকার আসেনি না নাই? খরচ হয়নি না হয় না? আমরা প্রত্যেকেই যদি কম বেশি শরীক থাকি, তাহলে বড় একটা খরচ সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। একজন মা ভক্ত সন্তান, একজন মা ভক্ত বাবা ভক্ত সন্তান। আমি মা পাগল একজন সন্তান চাই, বাবা পাগল একজন সন্তান। বলেন হুজুর, আমি ইনশাআল্লাহ আমার আব্বা আম্মার নামে অথবা আমার মায়ের নামে, আমার বাবার নামে 1 লক্ষ টাকা ইনশাআল্লাহ আমি দান করব। একজন বীর মুজাহিদ, নবী প্রেমিক, কোরআন প্রেমিক, ইসলাম প্রেমিক, দ্বীন প্রেমিক কে আছেন? সবার আগে হাতটা জাগান। হুজুর, আমি ইনশাআল্লাহ 1 লক্ষ টাকা দিব। 1 লক্ষ টাকা একজন বীর মুজাহিদ কে আছেন দ্বীনের খাতিরে? দ্বীনের খাতিরে আজকে বেঈমানগুলা চতুর্দিকে কোরআনের আওয়াজ বন্ধ করার জন্য গানের আয়োজন চালু করে কোরআনের আওয়াজ বন্ধ করতে চায়। কোরআনের আওয়াজ চালু থাকুক, এই নিয়তে একজন বীর বাহাদুর বলেন হুজুর, আমি ইনশাআল্লাহ 1 লক্ষ কিনা মোহাম্মদ জিল্লুর রহমান জিল্লু কোন জায়গা? শালটিকা আমার ভাই। 1 লক্ষ টাকা জোরে কোন মারহাবা, আর একটু জোরে মারহাবা।
ও এই বছরও আমার ভাই 50,000 টাকা দিয়েছে। আল্লাহ আমার ভাইয়ের হায়াতে তুমি বরকত দান করো। আল্লাহ আমার ভাইয়ের আব্বা আম্মা আছেন না? আমার ভাইয়ের আব্বা আম্মা আছেন না? নাই, মা বাবা নাই। আল্লাহ দিল দিয়া, মা বাবা নাই যেহেতু অতএব দিলের কানে বয়ানটা শুনছেন। আল্লাহ আমার ভাইয়ের আব্বা আম্মার কবরে নগদ দানের খবরটা পৌঁছায় দেন। আপনারা আমিনও কইেন না, বই থাকেন চুপচাপ। কই আমার ভাই, কই 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 আমার ভাই? একটু একটু একটু। আলহামদুলিল্লাহ আমার ভাই, আল্লাহ তুমি আমার ভাইকে কবুল করো, জোরে কোন আমিন। আল্লাহ আমার ভাইয়ের আব্বা আম্মাকে maaf করো। আয় আল্লাহ, আয় মাওলায়ে কারীম, তার বিবি বাচ্চা সবার হায়াতে বরকত দান করো, তার হায়াতে বরকত দান করো। আমার ভাই আর কোন এমন মা ভক্ত একজন সন্তান আছেন, হুজুর আমিও ইনশাআল্লাহ 50,000 টাকা দিব ইনশাআল্লাহ? কে আছেন? একজন ভাই বলেন 50,000 টাকা চাইতেছে। আল্লাহর কোরআনের আওয়াজ ছিল, আছে, থাকবে ইনশাআল্লাহ। এই কোরআন যেন জিন্দা থাকে, কোরআনের আওয়াজ যেন জিন্দা থাকে, এই নিয়তে 50,000 টাকা একজন ভাই, একজন বীর বাহাদুর, একজন মুজাহিদ, শাহজালাল মুজাররদি ইয়ামনির সূর্য সন্তান একজন দেখতে চাই 50,000 টাকা। আচ্ছা, আমার আনসার ভাই, আমার আনসার ভাই আপনাদের কৃতি সন্তান, যার অবদানে খতিবুল উম্মাহ এখানে আসেন। আমিও আপনাদেরকে চিনছি, আমার ভাইয়ের অবদান। আলহামদুলিল্লাহ, আপনি একজন সোনার মানুষ, মনের মানুষ, সহজ নরম দিলের মানুষ, এই সংগঠনের প্রেসিডিয়াম সদস্য, প্রেসিডিয়াম প্রধান। আল্লাহ আমার ভাইকে তুমি কবুল করো, জোরে কোন আমিন। আল্লাহ আমার ভাইয়ের দানকে তুমি কবুল করো। আমার ভাইয়ের আব্বা কিছুদিন আগে মনে মারা গেছে, গতবার আনসার ভাইয়ের আব্বা। কিন্তু আমরা এই মাহফিলে কুয়াকাটা হুজুর আর আমি এর আগের বছর যে আমরা আসছি, ওনার আব্বারে কিন্তু আমরা পাইছি, দোয়া নিয়েছি, কিন্তু আজ উনি নাই, উনি নাই। আল্লাহ বাবার কবরে তুমি দানের খবর পৌঁছায় দিও, জোরে কোন আমিন। আয় আল্লাহ জানে মালে বরকত দান করো, বিবি বাচ্চার হায়াতে বরকত দান করো, আমিন ইয়া রাব্বুল আলামিন। আমার ভাই আর কেউ আসেননি? বলেন হুজুর আমি 10,000 টাকা দেব ইনশাআল্লাহ। 10,000 করে 10 জন ভাই একটু দ্রুত বলেন। 25-30 আচ্ছা ঠিক আছে, আলহামদুলিল্লাহ। 50 যদি বাদ হয় তো 50 এর নিচে আর আমরা, যেহেতু হুজুর তো বেশি সময় দেওয়া যাবে না। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই, ঠিক আছে আলহামদুলিল্লাহ। তো দুইজনে মিললে 50,000, 25,000 আছেন এমন কোন মায়ের নামে, বাবার নামে? একজন মা দরদি মারহাবা। আমাদের সাবেক চেয়ারম্যান সাহেব কি নাম? জনাব নসিব আলী সাহেব, 25,000 টাকা। হুজুর এখন মারহাবা। চেয়ারম্যান সাহেবের মনে হয় আব্বা আম্মা নাই নাকি? আম্মা আছেন, বাবা নাই। আল্লাহ বাবার কবরে দানের খবরটা পৌঁছাও, আর মার হায়াতের মধ্যে বরকত দাও, কন্যা আমিন। আরে হুজুরে কন্যা আমিন। আল্লাহ, আয় মাওলায়ে কারীম, আল্লাহ তোমার বান্দারা কোরআনের আওয়াজ জিন্দা থাক, এই নিয়তে তারা তোমার নামে দান করতেছে। আল্লাহ তাদের এই ত্যাগ তিতিক্ষা কুরবানিকে কবুল আল্লাহ উসিলা করে কোরআনের আওয়াজকে তোমার জমিনে তুমি চালু রাখো, কন্যা আমিন। আর একজন ভাই 25,000 টাকা। আব্দুল মুহিত মুকুল ভাই আমেরিকা প্রবাসী, কত? 25,000। মারহাবা কান, আরেকটু জোরে মারহাবা। আল্লাহ আমার ভাইয়ের দানকে কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ তুমি জানে মালে বরকত দান করো। আয় আল্লাহ বিবি বাচ্চার হায়াতে বরকত দান করো। আল্লাহ জানি না মা বাবা দাদা দাদির ভিতরে কারা কবরে শহীদ, আল্লাহ তাদের কবরে দানের খবর তুমি পৌঁছায় দাও। আল্লাহ তোমার নবীর রওজা ধারে নগদ দানের খবর তুমি পৌঁছাও। আয় আল্লাহ, আয় মাওলায়ে কারীম, আল্লাহ তোমার কোরআনকে এই এলাকার জন্য আল্লাহ তুমি কবুল করো। এই মাহফিলকে এলাকার জন্য হেদায়েতের ওসিলা বানাও। একটু জোরে সুরে বলেন আমিন। আর একটু জোরে আমিন। 25,000 করে আমরা দুইজন পেয়ে গেছি। আর একজন ভাই 25,000 টাকা 3 নম্বরে। একজন আল্লাহর বান্দা, একজন মা ভক্ত, একজন কোরআন পাগল, কোরআন প্রেমিক, বাবার ভক্ত কে আছেন? 25,000 টাকা 3 নম্বরে। 3 নম্বরে 25,000 টাকা। একটু হিম্মত করে বলি ভাই, আমরা খাস দিলে দোয়া করব। আজকে খতিবুল উম্মাহ আপনাদের জন্য অন্তর থেকে দোয়া করব। হামিদুর রহমান আদনান ভাই আতর ব্যবসায়ী, প্রেসিডিয়াম সদস্য, 25,000। একটু জোরে কোন মারহাবা, আর একটু জোরে মারহাবা। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ এই সংগঠনকে তুমি কিয়ামত পর্যন্ত কবুল করো। একটু জোরে কোন আমিন। আল্লাহ আমরা যারা এসেছি প্রত্যেকে আল্লাহ এখান থেকে হেদায়েত নিয়ে যাওয়ার এই মাহফিল আশাকে আমাদের জন্য হেদায়েতের উসিলা হিসেবে কবুল করো। একটু জোরে কোন আমিন।
4 নম্বরে একজন আল্লাহর বান্দা 25,000, 4 নম্বরে 25,000 টাকা। প্রেসিডিয়াম সদস্য কামরুল ইসলাম 25,000।